আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারেনি তারা সবাই এনটিআরসিকে আবেদন করেছিলেন যে শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার ফলাফলটা পুনরায় মূল্যায়ন করা হোক, কারণ তারা অনেক ভালো পরীক্ষা দিয়েও মৌখিক পরীক্ষা দিয়েও তারা কিন্তু ফেল করেছেন। তো তাদের জন্য আজকে একটি বার্তা, সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই এনটিআরসি। এখন এটা দেখে অনেকে স্কিপ করে চলে যাবেন। দেখেন, এই ভিডিওটি পুরো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন পুনর্মূল্যায়নের সুযোগ তারা দেবে না এবং আপনাদেরকে কি করতে বলা হয়েছে এবং কেন আপনারা ফেল করেছেন সেটা কিন্তু পুরো জবাব কিন্তু এই ভিডিওতে রয়েছে। তাই বলবো যে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটনি সম্পূর্ণ দেখবেন। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হন, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ শিক্ষক নিবন্ধন পরীক্ষার খুঁটিনাটি বিষয় সম্বন্ধে সকল বিষয় এই চ্যানেলে কিন্তু আমরা আপডেট খবরগুলো দিয়ে থাকি। দেখেন, শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই এনটিআরসির 22 আগস্ট 2025 প্রকাশিত খবরটি চলেন আমরা একটু পরে আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে, সপ্তদশ শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন ও নিয়োগ দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই কারণে সংশ্লিষ্ট প্রার্থীদের জাতীয় মেধা তালিকা অন্তর্ভুক্ত করার আইনগত কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন এনটিআরসি। যেহেতু তারা বলছে যে মৌখিক পরীক্ষা যেহেতু সেই প্রার্থী দেয়নি, তাই মেধা তালিকাও কিন্তু তাকে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না। একজন প্রার্থীর প্রসঙ্গ উল্লেখ করে আজ বৃহস্পতিবার 21 আগস্ট এনটিআরসি সহকারী পরিচালক পরীক্ষা মূল্যায়ন প্রত্যয়ন এক ফিরোজ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, 2005 সালের 1 নভেম্বর আইন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন আইন 2005 প্রদত্ত ক্ষমতা বলে প্রণীত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত বিধি 3 অনুযায়ী এনটিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করে। গৃহীত শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রত্যয়ন গ্রহ বিধিমালা 2006 সংশোধিত বিধি 10 অনুযায়ী শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র প্রদান করা হয়। এর বিধি 9 উপবিধি 4 খতে উল্লেখ করা হয়েছে, প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পরীক্ষণের কোনো আবেদন গ্রহণ করা হইবে না এবং এতদ সংক্রান্ত কোনো তথ্য বা প্রার্থী তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হইবে না। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য এনটিআরসি রিলেটেড সর্বশেষ সংবাদগুলো সবার আগে দিয়ে থাকি। এর পরিপ্রেক্ষিতে মোহাম্মদ কোরবান আলীর সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020 মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 8-1 গ বিধি অনুযায়ী শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক গ্রহণ করার নির্দেশনা রয়েছে। নির্দেশনা মোতাবেক কোরবান আলীর মৌখিক পরীক্ষা বিষয়ে বিশেষজ্ঞ বিভাগীয় বিশেষজ্ঞ সভাপতির সমন্বয়ে গঠিত 3 সদস্য বিশিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ড কর্তৃক গ্রহণ করা হয়েছে। মৌখিক পরীক্ষার উক্ত বোর্ড কর্তৃক প্রদত্ত নম্বর ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়স্থ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক 2 শাখা হতে 2018 সালের 13 ডিসেম্বর জারিকৃত স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক চূড়ান্ত ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। কোরবান আলী মৌখিক পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি। আইন ও বিধি অনুযায়ী শুধু কৃতকার্য প্রার্থীরা সম্মিলিত জাতীয় মেধা তালিকা অন্তর্ভুক্ত হতে পারেন। যেহেতু তিনি মৌখিক পরীক্ষা কৃতকার্য হননি, সেহেতু তাকে সম্মিলিত জাতীয় মেধা তালিকা অন্তর্ভুক্ত করার আইনগত কোনো সুযোগ নেই। সম্মিলিত জাতীয় মেধা তালিকা অন্তর্ভুক্তি ব্যতীত কোনো প্রার্থীর নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন আবেদন করার আইনগত কোনো সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।